ঠিক আছে, আমার ব্যবসায় যেন উন্নতি হয়। কি এমন করব, কি এমন টোটকা করব এই 2025-এ, ঠিক আছে, বুধবার থেকে শুরু, নতুন লাইফ শুরু, নতুন জীবন শুরু, নতুন করে গড়ে ওঠার স্বপ্ন, যে স্বপ্ন আমি পৌঁছতে পারছি না, বারবার আঘাত খেয়ে পড়ে যাচ্ছি, দৌড়ালাম জ্যোতিষীর কাছে, অ্যাস্ট্রোলজারের কাছে, বাবাজি গুরুজি, হ্যাঁ, হোম করলাম, যজ্ঞ করলাম, কিন্তু ওই জিনিস করে লাভ নেই, লাভ নেই। তুমি কর্মফলটা ঠিক করো, কর্মফল। আমি সবসময় বলি কর্মফল। আমরা দেখবেন আগে আমরা সারা বছর পড়ে যাচ্ছি, পরীক্ষা দিলাম, রেজাল্ট পরে, এবং সারা বছর যে যেমন পড়েছে, প্রচন্ড যে খেটেছে, ঠিক আছে, দিন রাত এক করে দিয়েছে, সে পরীক্ষা হলে ভালো, সে পরীক্ষাও দিয়েছে, রেজাল্ট তার গুড। কিন্তু সারা বছর পড়লাম না, শুধু ঘুরে বেড়ালাম, ঠিক পরীক্ষার সময় দৌড়ালাম অ্যাস্ট্রোলজারের কাছে, অ্যাস্ট্রোলজার কি পাস করিয়ে দেবে? তোমাকে খাটতে হবে, তোমাকে পড়তে হবে। গাদা গাদা আংটি পাথর কবচ পড়ে নিলাম, আংটি কবচ পাথর তোমার পরীক্ষায় পাস করাবে না, তোমাকে খাটতে হবে। আর অমিতদার অনুষ্ঠান মানে টোটকার টিপসের অনুষ্ঠান, ভালো থাকার অনুষ্ঠান, ঠিক আছে। হোমযজ্ঞ বাড়িতেও হয়, পুরোহিত মশাইকে ডেকে বাড়িতেও যদি হোমযজ্ঞ করেন, সেটাও আপনার কিন্তু সাকসেস, ঠিক আছে। শুধু কিছু হলাম একদম তারাপীঠ, সবাই দেখলাম তারাপীঠ, গেছিলাম তারাপীঠে, গাদা গাদা কবচ পরিয়ে দিয়েছে, আমার সন্তান ভালো হয়ে যাবে, চাকরি পেয়ে যাবে, কিন্তু নেটফল জিরো, পাচ্ছে না, হতাশ। অতএব 2025-এ যারা দেখবেন কর্ম আটকে যাচ্ছেন, ইন্টারভিউ যদি দৌড়াচ্ছেন, সফলতা পাচ্ছেন না, কি এমন করবেন? দেখবেন ফিটকিরি সবার বাড়িতে থাকে, এখন তো সেলুনে দেখবেন, আগেকার সেলুনে, এখন তো সেলুনে লোশন লাগায়, কিন্তু আগেকার যে দেখবেন খুর দিয়ে দাড়ি কামার পর ফিটকিরি ঘষা হতো, মাথায় মুখে ফিটকিরি দেওয়া হতো। ফিটকিরির মারাত্মক গুণ, ফিটকিরির মারাত্মক গুণ, 100-র মধ্যে 100টা ফিটকিরির মধ্যে গুণ আছে। তো কি করব? 2025-এ যারা ইন্টারভিউ দিতে বা যাচ্ছেন, বা পরীক্ষা হলে গিয়ে সব ভুলে যাচ্ছি, আমি খাটছি পড়ছি, ঠিক আছে, ঠিক ইন্টারভিউ দিতে গিয়ে একটা কোশ্চেন করলো, ভুলে গেলাম, হতাশ হয়ে গেলাম, আমার হলো না, আমি কেটে গেলাম। পরীক্ষা দিতে গিয়ে সারা বছর খাটছি, কিন্তু পরীক্ষা হলে গিয়ে কোশ্চেন পেপার দেখার পর ভুলে যাচ্ছি। কি করবেন? প্রত্যেক দিন, ধরুন কালকে ইন্টারভিউ আছে, আজকে কি করবেন? ফিটকিরি কিনে এনে রাখুন, একটা কাঁচের পাত্রে রাখুন, কাঁচের পাত্রে, সারা রাত থাকবে। পরের দিন যখন স্নান করবেন, ফিটকিরিটা জলে দিয়ে দিন, ওই জলে স্নান করুন। পরীক্ষা কালকে, আজকে সেম কাজ করুন। আমি বলছি সফলতা, ফিটকিরি হচ্ছে কাটা জিনিসকে জুড়ে দেয়। আপনার সামনে যদি কোনো সমস্যা দাঁড়িয়ে থাকে, ফিটকিরি গিয়ে কিন্তু আপনার জিনিসটা কেটে দেবে, আপনার রাস্তাটা ক্লিয়ার। সমস্যা থাকলে বা কোনো বাধা আসছে, ফিটকিরির মারাত্মক গুণ। অতএব ফিটকিরি জলে দিয়ে স্নান করুন প্রত্যেক দিন। পরীক্ষার দিন তো দেবেন, যারা পরীক্ষার্থী, যারা ইন্টারভিউ দিতে যাচ্ছ, সফলতা পাচ্ছ না, ফিটকিরির জলে চান করে যাও, আমি বলছি 100% সে রেজাল্ট পাবে, ঠিক আছে। এখানে 100% বলছি, অন্য অন্য টোটকা আমি কি বলি 60 থেকে 70, আমি বলছি ফিটকিরি মারাত্মক গুণ। দ্বিতীয়, 2025 যারা ব্যবসাদার, ব্যবসা লসের ওপর লস চলছে, কোনো সফলতা নেই, দোকান খুলে বসে আছি, খদ্দের নেই, মাছি ঘুরছে, সকালবেলা বিকেলবেলা হতাশ হয়ে চলে আসছি, মাল পড়ে আছে, বিক্রি নেই, ঘরে অশান্তি হচ্ছে, কেন? অর্থের অভাব। কারণ সেল না হলে কি করে অর্থ আসবে? তাহলে কি আবার দৌড়ালাম? আমার কাছেও আসতে হবে না, অমিত আচার্যের কাছেও আসতে হবে না। আমি এমন বলবো 2025-এ কিছু কিছু টোটকা আপনার ঘরের পাশে আছে, আপনি জানেন, কিন্তু ওই জিনিসটাকে আপনি যদি প্রয়োগ করেন, আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে। কি করবেন? যারা ব্যবসাদার, দোকান চলছে না, আর্থিক অবস্থা খুবই খারাপ, একটা ছুঁচ কিনবেন, এমন কিছু দাম না, 1 টাকা দাম, এই 1 টাকাই আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে, 1 টাকা দাম। ওই মানে দৌড়ালাম জ্যোতিষীর কাছে, অ্যাস্ট্রোলজারের কাছে, অমিতাভের কাছে তো আসতেই হবে না, হ্যাঁ, গিয়ে 1 লাখ টাকা বিল করে দিলাম, আপনার ব্যবসা তো ফুলে ফেপে উঠবে, গাদা গাদা খালি আংটি পরিয়ে দিলাম। আপনি করুন, কি করবেন? একটা ছুঁচ নেবেন, 5টা এলাচ নেবেন, ঠিক আছে। দোকান যখন খুলতে যাবেন, তার আগের দিন কি করে সকালবেলা স্নান টান করে শুদ্ধ হয়ে ওই ছুঁচের মধ্যে 5টা এলাচ পুরো গেঁথে দিন, পরপর গেঁথে দিন।
গেঁথে দেওয়ার পর যখন বাড়ি থেকে বেরোবেন দোকানের উদ্দেশ্যে, যে কোনো 4 রাস্তা যখন পাবেন ওটাকে ফেলে দিন, পিছন ফিরে তাকাবেন না, দোকানে যান। এরপর আপনি দোকানের শাটার তুলুন, গঙ্গা জল ছেটান, ঠিক আছে? একটু হলুদ সঙ্গে নিয়ে যাবেন, কাঁচা হলুদ বা গুঁড়ো হলুদ, দোকানের সামনে ছিটিয়ে দিন। এরপর নিত্য যেমন পূজা করেন, দোকানে কর্পূর জ্বালান বা ঘিয়ের প্রদীপ জ্বালান, আপনার বলছি ব্যবসা রমরমা চলবে। করতে হবে বন্ধু, শুধু গেলাম দর্শক মানে গেলাম আমি বলছি অ্যাস্ট্রোলজার আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবে না। কপালে যেটা আছে সেটা হবেই হবে, হবেই। আজকে আপনার দুঃখের দিন, কিন্তু কালকে সুখের দিন আসছে। দুঃখ আর সুখ মিলিয়ে কিন্তু সংসার। কেউ বলতে পারে না যে আমি খুব সুখী আছি। যেমন সুখেও কেউ নেই, দুঃখেও কেউ নেই, দুটো মিলিয়ে চলতে হবে। সমস্যাও থাকবে, সমাধানও তার আছে, ঠিক আছে? অতএব টোটকাগুলো করুন। আমার অনুষ্ঠান, অমিতার অনুষ্ঠান মানে কখনই বলবো না একবার এসো আমি তোমার কপাল চেঞ্জ করে দেবো, তোমার কপালে যে লেখা আছে সেটা ডাস্টার দিয়ে পুছে দেবো, আমি তোমার ভাগ্য পরিবর্তন করে দেবো। অমিতা হচ্ছে ভগবান নয়, কপাল লিখেছে ব্রহ্মা, সেই একমাত্র জানে কর্ম ফলের ওপর সে তার প্রতিদান দেয়। তোমাকে পাঠালাম এই মর্তে, তোমার কর্মফল আগের জন্মে এরকম ছিল, এখন তুমি এরকম ভাবেই চলবে। যাক, লাইনে কে আছে? অনুষ্ঠানে এত ফলো রাখুন অনুষ্ঠান, ঠিক আছে? দেখে নি একবার। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার। আমি বহরমপুর থেকে বলছি, সৌমেন দাস। বহরমপুর থেকে সৌমেন দাস। কার সম্পর্কে জানবে সৌমেন? নিজের সম্পর্কে। সৌমেন দাস, ডেট অফ বার্থ বলো। 9/6/2001। সময়? সময় ভোর 4:30। কোথায় জন্ম? বহরমপুর? হ্যাঁ, বহরমপুরেই জন্ম। অনুষ্ঠান দেখো সৌমেন? হ্যাঁ, অনুষ্ঠান দেখি আমরা। আমি অনুষ্ঠানে কি বলি? অনুষ্ঠান আমি তো টোটকা বলেন, আর চেম্বারেও যেতে বলেন। আমি চেম্বারে আসতে বলি না, তারপরে চেম্বারে যেতে বলেন। দশা অন্তর্দশা খারাপ থাকলে সেটা আলাদা ব্যাপার, বাট ঠিক আছে কিছু করতে বলি। তোমাকে করতে হবে। শোনো, তুমি যদি সাঁতার কাটতে যখন যদি শিখতে যাও তো সাঁতার, হ্যাঁ, সাঁতার শিখতে গেলে দেখবে যিনি প্রশিক্ষক, হ্যাঁ, ও তোমাকে একবার দুবার হাতে কোলে সাঁতার হাত পা ছাড়াও, তারপরে বলে তুমি জলে ঝাঁপাও। অতএব আমি তোমাকে একবার বলবো, দুবার বলবো, তৃতীয়বার তোমাকে জলে ঝাঁপাতেই হবে। আর তোমার মানুষের কথাও সেরকম। আমি কেন কথাটা বললাম? তোমার মধ্যে ভালো ভালো গুণ আছে, কিন্তু তুমি হতাশ হয়ে যাচ্ছ। তোমার জন্ম হচ্ছে স্যাটারডে, শনিবার, ঠিক আছে? কর্মের জন্য প্রচুর চেষ্টা করছো। লগ্নে কুম্ভ, আমি প্রত্যেক লগ্নে কুম্ভ, লগ্নপতি শনি, রাশি হচ্ছে কর্কট রাশি, রাশির অধিপতি শনি, জানা আছে? তুমি শুধু ইন্টারভিউ দিয়েই যাচ্ছ, হতাশ হয়ে যাচ্ছ, ভেঙে পড়ছো। ভালো অ্যাস্ট্রোলজারকে দেখাও, দেখিয়ে পারলে শনি 7.5 কাটিয়ে নাও। আমি বলেছি প্রত্যেক অনুষ্ঠান যদি ফলো করো, আমি বলি যে 2022 থেকে কুম্ভ রাশি, মকর রাশি, কর্কট রাশি, তুলা রাশি, কুম্ভ লগ্ন, মকর লগ্ন, কর্কট লগ্ন, তুলা লগ্ন, যত জাতক জাতিকা আছে শনি 7.5 চলবে, ঠিক আছে? শনি 7.5 তুমি হাজার আমার টোটকা করো, ফলাফল পাচ্ছ না, তাই তো? পারবে না। আমি বলছি, এখানে বসে বলছি আজ লাইভে, তুমি আমার 1000 টোটকা করো, ফলাফল তুমি পাবে না, হতাশ হয়ে যাচ্ছ। বহরমপুরে আমি বসি, ঠিক আছে? হ্যাঁ, আজকে জানি না তোমার কপাল ভালো পেয়ে গেছো, 7.5টা কাটাও, বা তোমার যাকে ভালো লাগে তাকে 7.5টা কাটাও। আমি বলছি 7.5 কাটালেই তুমি সফলতা হবে। প্রচুর খাটছো, ভালো ভালো গুণ, ওই যে বললাম না, তুমি জলে ঝাঁপাচ্ছ কিন্তু সাঁতার কাটতে পারছো না, তোমাকে ওপারে যেতেই হবে। আমরা যখন পুকুরে ঝাঁপ দিই বা নদীতে ঝাঁপ দিই, আমরা চেষ্টা করি ওপারে, সাকসেস ওপারে আমার আছে। তোমার জন্য ভালো জিনিস ওয়েট করছে, কিন্তু তুমি নাজেহাল হয়ে যাচ্ছে, পাচ্ছ না, হাঁপিয়ে পড়ছে, আবার উঠে চলে আসছো ডাঙাতে। আমি কেন পারলাম না? জলে ঝাঁপাও, লাইফ জ্যাকেটটা পরে ঝাঁপাও, ঠিক আছে? তুমি ডুববে না। শনি 7.5 চলছে, এই জন্য বললাম 7.5টা কাটিয়ে নাও। আমি তোমায় কোনো টোটকা দিতে পারলাম না, কারণ শনি 7.5 কোনো টোটকা হয় না, ঠিক আছে? ভালো থাকো।
যেটা মূল অনুষ্ঠানে আসছি। এই যে বারবার বলি, শনি সাড়ে সাতি, মাঙ্গলিক, কালসর্প যোগ, স্বর্ণ ছাড়া যোগ, এইসব দশা অন্তর্দশা খারাপ থাকলে অমিতদার টোটকা কাজ করবে না। পরিষ্কার প্রত্যেকটা অনুষ্ঠানে বলি। হ্যাঁ, যারা চেম্বারে আসে দায়িত্ব যদি দেয়, কারণ আমি বলছি না আমি তোমার কপাল চেঞ্জ করে দেবো, কি রাস্তায় কাজ করব বা কি করতে হবে খাতা পেন সঙ্গে নিয়ে আসবেন। আমি এক গলা জলে নামবো, কিন্তু আমি পরিষ্কার বলে দিই, বাড়িতে কিছু কাজ করতে বলবো যে বাড়িতে এইটা করুন, এক হাঁটু জলে আপনাকে নামাবো। অমিতদা কিছু করবেন, অমিতদা রাস্তা বানাবে শুধু, আর আমি শুধু বলবো হাঁটো। ঠিক আছে? কারণ বলছি, আপনার সমস্যা আপনাকেই সমাধান করতে হবে, আপনার সমস্যা। আমি শুধু রাস্তা বলে দেবো, এইটা গিয়ে ঘরে করুন, বাকি দায়িত্বটা আমি নেব, যদি দায়িত্ব দেন তো। কিন্তু দশা অন্তর্দশা খারাপ থাকলে আমি তখন খাতা পেনে কিচ্ছু লিখি না। আর যারা দেখবো দশা অন্তর্দশা নেই, হরস্কোপে এই 4টে রাশি নেই বা 4টে লগ্ন নেই, সাড়ে সাথী চলছে না, আমি তাকে নিজে হাতে লিখে দেবো যে এই টোটকাটা ঘরে গিয়ে করুন, ফলাফল পাবেন এত দিনে। সব টোটকা কিন্তু সবার জন্য কাজ করে না। যাই হোক, তৃতীয়, যাদের হচ্ছে দেখবেন দাম্পত্য জীবন অসুখী, সুখ নেই বাড়িতে, অর্থ আছে অর্থ নেই, আর সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে, ছোট্ট জিনিস বাড়িতে রোজ অশান্তি লেগে আছে। ঠিক আছে? সব পিতা মাতাই ভাবে আমার সন্তান দাঁড়িয়ে পড়ুক। যারা খুব দেখবেন নেশা করছে, নেশা করে আসছে, কিছু নয়, কি করবেন আমি বলছি। অনেকে বলে দাদা এইখানে গেছিলাম, ওখানে গেছিলাম, আমার ছেলে বিগড়ে গেছে, নেশাগ্রস্ত হয়ে গেছে। কিছু নয়, বিট নুন নেবেন, কালো বিট নুন, কালো বিট নুন দেবেন, যেগুলো পাওয়া যায় একদম কালো কুচকুচে ডালা ডালা, বিট নুন নিয়ে আসুন। যারা নেশাগ্রস্ত, নেশা করছে, বিগড়ে যাচ্ছে, নেশা ছাড়াতে চান, ঠিক আছে, বিট নুন কিনে নিয়ে আসুন। মধু, বাড়িতে সবার থেকে মধু, উষ্ণ গরম জল করবেন, বিট নুন একটুখানি দেবেন, 1 চামচি মধু দিয়ে ওই উষ্ণ গরম জলটা গুলুন। ঠিক আছে? সে যে কোনো নেশা করুক, যে কোনো নেশা করুক, প্রত্যেকদিন সকাল আর বিকালে একবার করে খাওয়ান। আমি বলছি সে নেশার দিকে আর যাবে না, কোনো নেশা করবে না। সে নেশা থেকে কি হবে, তার ঘেন্না আসতে থাকবে। সে অ্যালকোহল হোক, সে গাঁজা হোক, সে যাই হোক, সিগারেট হোক, যাই হোক নেশা, তার আস্তে আস্তে কি বলুন তো, নেশা থেকে ঘেন্না আসতে থাকবে। কালো বিট নুন, আবার বলছি বিট নুন অনেক ধরনের হয়, কালো কুচকুচে বিট নুন আনবেন, একটু উষ্ণ গরম জল করবেন, 1 চামচি মধু দিয়ে, হ্যাঁ, যিনি নেশা করছে তাকে সকাল আর বিকেল 2 টাইম খালি খাওয়ান। আমি বলছি দেখবেন আস্তে আস্তে সে নেশা থেকে আস্তে আস্তে স্বাভাবিক লাইফে ফিরে আসছে। নেশা গেলাম, ওই জ্যোতিষীর দোষ, জ্যোতিষী আপনার নেশা চায়, বরং আরো নেশা ধরিয়ে দেবে হোম যজ্ঞ করে। অর্থাৎ আমি বলছি টোটকা করুন, টোটকাতেই ভালো ফল দেয়। আবার বলছি কিছু কিছু এমন দ্রব্য আমার বাড়িতে থাকে তার বিশাল গুণ, কিন্তু আমরা তাকে গুরুত্ব দিই না, গুরুত্ব দিই না। ঠিক আছে? কারণ আমি একটা কথা জানি যে অন্ধদের দেশে যদি কাউকে বলা হয় তুমি আয়না বেচে এসো, সে কি পারবে? ট্যালেন্ট হওয়া দরকার। অন্ধদের দেশে আয়না বেচা যায় না, কারণ সেই দেশে সবই তো অন্ধ, সে আয়নায় মুখটা দেখবে কি করে? আয়না বেচা যায় কি অন্ধদের? অত অন্ধদের দেশে এই আমরা অন্ধদের চলে যাচ্ছি, দেখাচ্ছি তো হোম করো, যজ্ঞ করো, তারাপীঠ চলো, এত টাকা খরচা করো, এইগুলো পড়ো, লাখ। আমি অন্ধের দেশে আপনাকে আয়নাটা দেখানো, কিন্তু আপনি তো অন্ধ হয়ে গেলেন। অতএব কিছু কর্ম এমন করুন বাড়িতে, নিজে করুন। হ্যাঁ, যেমন সন্ধ্যাবেলায় সব দেবদেবী কিন্তু তুলসী গাছের গোড়ায় আসে। আজকে আবার তুলসীর ভালো দিন, আজকের দিনটা, আজকে অনেকের বাড়িতে তুলসী পুজো হচ্ছে। কারণ আজকের দিনে অনেকের বাড়িতে তুলসী পুজো হচ্ছে, অনেকে জানি না আজকে তুলসী পুজো। তো আজকের দিনে যদি বাড়িতে কেউ তুলসী গাছ স্থাপনা করেন আজকের দিনে, সে বাড়িতে কোনো দিন অর্থের অভাব হবে না। প্রথম, সন্তান অবাধ্য হবে না। তৃতীয়, লাল গুড়ের বাতাসা, ঠিক তুলসী যখন স্থাপনা করবেন ঘিয়ের প্রদীপ দিয়ে তাকে আরতি করুন, লাল গুড়ের বাতাসা। কারণ আপনারা দেখবেন হরিলুট দিই, হরিলুটের পাওয়া বাতাসার জন্য ঝাঁপিয়ে পড়ি। কি গুড়ের বাতাসা দেয়? লাল গুড়ের বাতাসা তুলসী মঞ্চে দিয়ে দিন।
ঘিয়ের প্রদীপ জ্বালান, সে বাড়িতে কোনোদিন অর্থের অভাব হবে না। ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে তুলসী গাছ, বাড়িতে তুলসী গাছ স্থাপনা করুন, তার পাশে রাখুন মানি প্ল্যান্ট গাছ, কারণ অর্থের অভাব হবে না। মানি প্ল্যান্ট, তার পাশে রাখুন হলুদ গাছ। 4টে গাছ বলুন, এই 2025-এ লাগান বাড়িতে, তার বাড়িতে কোনো সমস্যা হবে না। তুলসী গাছ, মানি প্ল্যান্ট গাছ, হলুদ গাছ এবং সাদা অপরাজিতা গাছ যদি স্থাপনা করতে পারেন, যে কোনো দিকে লাগান, সে বাড়িতে কোনো অশান্তি কোনো হবে না, অর্থেরও অভাব হবে না। যাক, লাইনে কে আছে দেখেনি, আবার আসছি লাইনে। হ্যালো। হ্যাঁ দাদা, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কার সম্পর্কে জানবেন, সময় নেই একদম। হ্যাঁ, আমি আমার মেয়ের সম্পর্কে জানতে চাই। মেয়ের নাম বলুন, মেয়ের নাম বলুন। হ্যাঁ, মেয়ের নাম হচ্ছে ঋতিকা দাস। ঋতিকা দাস। সময়, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 2008, 30শে সেপ্টেম্বর। 30 সেপ্টেম্বর 2008। সময় বলুন। সকাল 7:13। কোথায় জন্ম? কলকাতা। কলকাতা। অনুষ্ঠান দেখেন অমিতদা? হ্যাঁ, অমিতার প্রোগ্রাম দেখি দাদা। আমি তো অনেকদিন পর লাইন পেয়েছি। লাইনে পাওয়া 25 মিনিটের অনুষ্ঠান, তো লাইনে সবাই চেষ্টা করে, আর অমিতদার অনুষ্ঠান মানেই লাইন পাওয়ার অনুষ্ঠান, সবার ইচ্ছা করে। তাই না, লাইন কত হ্যাঁ। মানে যখনই প্রোগ্রাম দেখি চেষ্টা করে, আজকে পেয়ে গেছি, কপালের জোর। ঠিক আছে, খাতা পেন নিয়ে নিন। হ্যাঁ দাদা, নিয়েছি। আপনার মেয়ের জন্ম হচ্ছে টুইসডে, মঙ্গলবার। হ্যাঁ হ্যাঁ। লগ্নে কন্যা, হুম। লগ্নপতি বুধ, রাশি কন্যা রাশি, ব্যাপক সময় আসছে। আচ্ছা। পড়াশোনা করছে তো? হ্যাঁ। দারুণ বুদ্ধি, ব্রেন খুব দারুণ, শার্প। একটা ছোট্ট জিনিস দেখবেন ও মাথায় খুব তাড়াতাড়ি নিয়ে নেয়। হ্যাঁ ঠিক আছে। হস্তা নক্ষত্রে জন্ম, হাতের লেখা খুব সুন্দর, আঁকাঝোঁকা করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একদম। আমি আপনাকে বলছি, মেয়েকে নিয়ে কোনো চিন্তা করবেন না, কোনো তাবিজ কবচ আপনার তো দূরের কথা, স্টোনও পড়াবেন না। মেয়ে কিন্তু দারুণ জায়গায় যাবে, ওর কিন্তু লক্ষ্য খুব দারুণ হাই। আমি বড় হলে এটা হব ওটা হব, বলে তো। হ্যাঁ হ্যাঁ, নক্ষত্রের অধিপতি এই একটু সর্দি কাশি ঠান্ডা একটু লাগবে, এগুলো একটু ধাত আছে। হ্যাঁ, এটা একটু হয়। হ্যাঁ, একটু লাগবে। প্রতিপদ শুক্র তিথিতে জন্ম, খুব দারুণ তিথিতে জন্মেছে। ঠিক আছে। মেয়ে খুব বুদ্ধিমান, গান বাজনাও শেখাতে পারেন। করে কি গান বাজনা? গান গায়। গান গায়, শেখাতে পারেন। এগুলো হচ্ছে গুণ। মনে রাখবেন, একটা মানুষকে যখন ব্রহ্মা তৈরি করে, হুম। তাকে যত না গুণ দেয়, ঠিক আছে, একটা নারীকে তার 10 গুণ বেশি দেয়। যদি 5 গুণ একটা মানুষকে দেয়, নারীকে তার 10 গুণ বেশি দেয়। অতএব আপনার মেয়ের মধ্যে বিশাল বিশাল গুণ আছে। ঠিক আছে। শুধু এই সর্দি কাশি ঠিক পড়ার সময় দেখবেন একটু অসুস্থ হয়ে পড়ছে। হুম। কি করবেন লিখে নিয়ে, আমি টোটকার জন্য বলে খাতা পেন নিয়ে নিন। তিনটে শুকনো লঙ্কা নেবেন, শুনছেন? হ্যাঁ হ্যাঁ। লিখুন, লিখছি, বলুন। তাড়াতাড়ি লিখুন, অনেকে লাইনে আছে। হুম। তিনটে শুকনো লঙ্কা নেবেন, আচ্ছা। সন্ধ্যাবেলায়। ঠিক আছে। হ্যাঁ। ওর মাথায় ঘোরাবেন 3 বার। হুম। মাথায় ঘুরিয়ে গিয়ে বাইরে, ওর সামনে পোড়াবেন না, বাইরে গিয়ে আগুনে জ্বালিয়ে দিন। আচ্ছা। এটা করবেন কিন্তু ঠিক মঙ্গলবার, মঙ্গলবার করবেন। মঙ্গলবার। হ্যাঁ, প্রত্যেক মঙ্গলবার করবেন। 3টে শুকনো লঙ্কা ওর মাথায় ছুঁয়ে গিয়ে আগুনে পড়ে দিয়ে দেখবেন, আমরা শুকনো লঙ্কা জ্বালালে, ঠিক আছে, গন্ধ ছাড়ে। হুম। আপনি বলছি, আপনি শুকনো লঙ্কা যখন মাথায় পোড়াবেন, ঘোরাবেন, শুকনো লঙ্কা কোনো গন্ধ ছাড়বে না। আচ্ছা। যখন দেখি গন্ধ ছাড়ছে না, ভাববেন ও আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। কিন্তু একদিন করলে হবে না, হুম। 21টা মঙ্গলবার করুন। 21টা মঙ্গলবার। তাহলে ঠিক আছে। টাইমটা যদি একটু বলে দেন। হ্যাঁ, সন্ধ্যার পর, কি সকালের দিকে? সন্ধ্যার পর, সন্ধ্যার পর। সন্ধ্যার পর, সকাল মানে সন্ধ্যে হয়ে গেল 6টার পর 7টা, যখন দেখবেন সূর্য ডুবে গেছে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, সন্ধ্যার। 7:08টার মধ্যে। হ্যাঁ, যখন ইচ্ছা করুন, এটা করুন, দেখবেন ও কি বিশাল জায়গা পৌঁছবে। একবেলা ডাল ভাত খান, ঠিক আছে, কিন্তু মেয়েকে তৈরি করুন, এর মধ্যে ভালো ভালো গুণ রাখা আছে।
বুঝলাম? অনেক বলে আমার অর্থের সমস্যা, এই নেই, কিন্তু ভগবান না ঈশ্বর, আপনি যাই না, আপনি মা, আপনার কর্মফল এত ভালো, সন্তানও খুব ভালো পেয়েছে। ঠিক আছে, ওর কোনো বাজে নেশা নেই, ছেলেদের প্রতি ন্যাক নেই, দেখবেন ও শুধু নিজের লক্ষ্যতে আছে, লক্ষ্যে পৌঁছাবো, আর একদিন একদিন পৌঁছবেও। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকো। ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে আমরা কি করি সন্তানদেরকে নিয়ে, সব স্বাভাবিক, এটা সব বাবা মা চিন্তা করে যে আমার সন্তানের কি হবে, আমার সন্তানের ভবিষ্যৎ কি। কিন্তু আমি এটাও বলবো সন্তানদের প্রেসার কুকার করলে হবে না। আমরা প্রেসার কুকার ইউজ করি কখন? যখন খুব তাড়াতাড়ি আমাদের দরকার হয় জিনিস, রান্নাটা তাড়াতাড়ি হওয়া চাই। বাড়িতে দেখবেন যেদিনকে মাটন নিয়ে আসে সেদিনকে প্রেসার কুকারকে ইউজ করা হয়, তাই তো? প্রেসার কুকার একদম করবেন না। প্রেসার কুকার করলে তো ওর মাথায় নেগেটিভ জিনিস ঢুকছে, আমার উপর এত প্রেসার আসছে, তখন ওকে বিগড়ে যাবে। অতএব নর্মাল ভাবে থাকুন, একটু গল্প করুন, চল আজ একটু পার্কে যাই, চল আজ একটা মুভি দেখে আসি, চল। এতে করলে কি হবে, চলো মা বাবা এত চিন্তা করছে আমার জন্য, নিশ্চয়ই আমার জন্য ভাবছে, আর আমাকেও তাদের জন্য ভাবতে হবে। বুঝতে পারলাম? ভালো থাক। তো যেটা হচ্ছে কথা, যে এনাকে বললেন যে প্রেসার কুকার, আমরা সন্তানকে সবসময় প্রেসার কুকার করি না, ভুল। ওই তুই পড়ছিস না, চল, নিশ্চয়ই কোনো গ্রহের দোষ, চল জ্যোতিষীর কাছে দৌড়ালাম, আনতে হবে, করবেন না। নর্মাল ভাবে মিশুন, পাতলা জল, কোল্ড ড্রিঙ্কসের বোতল রাখবেন, ওকে বোঝাবেন, কোল্ড ড্রিঙ্কসের বোতল, একটা জলের বোতল রাখবেন, কোল্ড ড্রিঙ্কসের বোতলকে নাড়াবেন, ঢাকনা খুলবেন, দেখবেন ফ্যানার মতন উঠেছে ফোঁস করে, এটা সন্তানটা তখন হয়ে যায়, খিটখিটে হয়ে যাচ্ছে। অতএব জলের বোতল হয়ে থাকুক। ঠিক আছে, তোর পড়ার ইচ্ছা হচ্ছে না, পড়তে হবে না, চ আজ একটা মুভি দেখে আসি, চ আজ একটু গল্প করি, চল একটা পার্কে ঘুরে আসি। ওর মোটিভটা চেঞ্জ করুন, মোটিভ, তখন ওর মাথায় ঢুকবে, হ্যাঁ পিতা মাতা এত আমার জন্য করছে, চল একটা রেস্টুরেন্টে আজ একটু খেয়ে আসি, পিতা মাতা তো এগুলো করছে, নিশ্চয়ই আমার থেকে রিটার্ন কি চায়, যে পড়াশোনা বাবা তুই ভালো হতে কর, তোকে আজকে ইঞ্জিনিয়ার হতে হবে, তোকে ডাক্তার হতেই হবে, তুই তাহলে এতে কি হয়, ওর মোটিভটা মাথায় গেলে না, পিতা মাতা এটাই টেনশন যে আমাকে হতে হবে। শুধু ওই মাথায় ঢুকে চল জ্যোতিষীকে দৌড়ালাম, উনি গেলে হোমযজ্ঞ করলো, ঠিক আছে, ফল দে, ঘি দে, এই দে, সেই দে করালেন, হ্যাঁ, লাভ নেই। কপালে যার যেটা আছে সে পৌঁছবেই সেখানে। আজ অমিতাচার্য বসে বলছে পৌঁছবে, কিন্তু তাকে সাপোর্ট দিন। অনেকে দেখবেন, আমি দেখি, এটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, ছোট্ট, এই যে সন্তানদের জ্বর চলে এলো, জ্বর এলো, এই বৃষ্টিতে ভিজবি না, এই ঠান্ডায় বেরোবি না, ঠান্ডা লেগে যাবে। আমি রাস্তা দিয়ে করে দেখবেন কলকাতার রাস্তায় ব্রিজের তলা অনেক বাচ্চারা ঘুরে বেড়ায়, বৃষ্টি হোক, রোদ হোক, জল হোক, ঘুরে বেড়াচ্ছে। নেই তো, বস্তির মধ্যে আছে, একদম ব্রিজের তলায়, তাদের তো রোগ হয় না। সৃষ্টি তো কর্তা সবাইকে সৃষ্টি করেছে, জন্ম দিয়েছে, তাদের কোনো রোগ হয় না। কিন্তু ওই যে আমরা আতু আতু ভাব একদম নয়, নর্মাল থাকুন। এই এখন শীতকাল, সবাই গরম জলে, কেন ঠান্ডা জলে চান করতে কি আছে, না ঠান্ডা লেগে যাবে, ঠান্ডা লেগে যাবে। ওই বাচ্চাগুলো কি ঠান্ডা লেগে না, তো কোথায় ওই নোংরা জলে চান করছে, তারা সুস্থ আছে। কারণ প্রকৃতি সৃষ্টিটা করেছে এরকম। আমরা কিভাবে একটু অত্যাধুনিক যদি দিতে পারি, অত্যাধুনিক কিচ্ছু নেই, কর্মফলটা ভালো করো, কষ্ট, একটু কষ্ট দিতে হবে, একটু শক্ত হতে হবে, নিজেকেও শক্ত হতে হবে, মাঝে মাঝে নরমও হতে হবে। যাক, আজকে সময় বেশি নেই, লাস্ট একটাই কথা বলছি, যারা বুকিং করবেন বুকিং নাম্বারে ফোন করুন, অনলাইন খোলা আছে আমার, অনলাইনের সিস্টেম কি ফোন করে জেনে নিন আগে, আর বুকিং নাম্বারে বুকিং করুন, একদিন আগে বুকিং করবেন। যেখানে চেম্বারে দেখাবেন 101 টাকাতেই দেখছি আমি, আমার 1000, 2000, 800, 900, 500 কোনো ভিজিট নয়, 101 টাকাই ভিজিট। প্রত্যেক চেম্বারে একদিন আগে বুকিং করবেন, খাতা পেন অবশ্যই নিয়ে আসবেন যদি কিছু পেতে চান, কারণ আমি খালি হাতে কাউকে ফেরাই না, খালি হাতে ফেরাবো না। তারপরে এটাও বলছি, দশা অন্তর্দশা খারাপ থাকলে, যদি কোনো সাড়ে সাথী চলছে, ছন্নছাড়া যোগ চলছে, মাঙ্গলিক চলছে, তাকে আমি কিছু টোটকাও দেবো না, তখন তোমাকে এগুলো প্রতিকার করাতে হবে। দায়িত্ব দিলে দায়িত্ব নেবো, যদি অন্য কথা কথা সেটা ওই বলে যাও, চলে যাও। কারণ কি, অমিতদা ভগবান নয়। আর যারা বন্ধুরা ইউটিউবে সার্চ করো, ইউটিউব দেখো, যারা পাচ্ছ না, আমার টোটকা অনুষ্ঠান করো,
আমার অনুষ্ঠান দেখো, ভালো মতন শোনো আমি কি বলছি, কারণ কপাল লেখে ওপরওয়ালা, ঠিক আছে, সব কিছু দিয়েছে। আবার যখন চলে যাবো ওপরে, কর্মফলটা রয়ে যাবে, আর কিচ্ছু রইবে না। কর্ম, তুমি এই এতদিন এসছো পৃথিবীতে, তুমি কি করে গেলে ভালো, কর্মফল ভালো করে যাও, দেখবে তোমার আগের ফল, তোমার পিছনে যে সন্তান, তোমার পরিবারজন, তোমার কর্মফলের ওপর ভালো আছে। এটা আমি লাস্ট কথা বলবো। যাক, আজকে বিদায় নিচ্ছি। ইউটিউব সার্চ করো, তুমি যদি আমার টোটকা উপকৃত পাও, কাউকে শেয়ার করে দাও, তোমার বন্ধুও যেন পায়। করুক না টোটকা, করুক। আরে লটারি টিকিট তো, ভাগ্য খুললো খুললো, না খুললো খুললো না, করে তো দেখি। অতএব নেগেটিভ জিনিস না ঢুকিয়ে টোটকার টিপস করুন। ঠিক আছে, আজকের মতন বিদায় নিলাম। অনুষ্ঠান ফলো রাখুন, দেখা হবে আগামী পর্বে। নমস্কার।